আমাদের মধ্যে অনেকেই ব্রয়লার বা ফার্মের মুরগি খেতে পছন্দ করেন না। ব্রয়লার বা ফার্মের মুরগি একটু বেশি তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। চলুন রেসিপিতে চলে যাই। রেসিপিটির জন্য এখানে আমি হাফ কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। 700 গ্রাম মতো চিকেন এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার সর্ষের তেল থেকে যখন ধোঁয়া উঠবে, তার মানে সর্ষের তেলটা যখন ঠিকমতো গরম হয়ে যাবে, তখন কিন্তু দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো গোটা জিরে। গোটা জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 2টো বড় সাইজের পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছি সেটা খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলি যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, সেই সময় ভালো করে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা যে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব হাফ কাপ মতো বাটার মিল্ক, দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর বাটার মিল্কের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। ব্রয়লার মুরগি একটু ভালো করে তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করলেই একটু বেশি ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা, হাফ টিস্পুন জিরে গুঁড়োও অ্যাড করে দিলাম। এবার মশলার সঙ্গে চিকেনটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেলে ভালো করে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আবার এটাকে কুক করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে তলাটা ভালো করে পরিষ্কার করে চেঁচে দিলাম, যাতে করে তলায় লেগে না ধরে। আরও 3 মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে হওয়ার পর দেখুন সুন্দর তেল বেরিয়ে এসছে। আমি তেলটাকে একটু কড়াইয়ের মধ্যে থেকে দেখাচ্ছি। এখন ভালো করে খুন্তি দিয়ে তলা থেকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে তলায় লেগে না ধরে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তেল বেরিয়ে আসা শুরু করবে, তখন গরম জল আমি এখানে হাফ গ্লাস মতো গরম জল অ্যাড করে দিলাম। এবার আবারও আমি 4-5 মিনিটের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলা পাউডার, হাফ টিস্পুন মতো ঘি। ঘিটা অপশনাল, আপনারা যদি ইচ্ছে না করে নাও দিতে পারেন, আবার বেশি চাইলে দিতে ইচ্ছে করলে বেশিও দিতে পারেন। এখানে দেখুন এখন তেল বেরিয়ে চলে এসছে এবং মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর চারিপাশটায় কিন্তু তেল বেরিয়ে এসছে এবং গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছু দিয়েই কিন্তু এটা ভালো লাগবে। এছাড়াও আপনারা পোলাও, ফ্রাইড রাইস এবং বিরিয়ানি দিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।